আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম আমরা তোমাদের মাঝে ৪৮ নাম্বার ভ্লগ নিয়ে। দেখতে, দেখতে কিন্তু আমরা ৪৮ নম্বর ব্লকে চলেই আসলাম। এবং সর্বপ্রথমেই তোমাদের বলতে হচ্ছে আসলে কিন্তু আমাদের মনটা কিন্তু আসলে এরকমটা ভালো না। কারণ ইতিমধ্যে তোমরা অনেকে বা সবাই জেনেই গেছো আমাদের কিন্তু ব্রাজিল হেরে গিয়েছে কিন্তু নরওয়ের কাছে। এবং শুধু আমরাই না, যারা ব্রাজিলিয়ান আছে সবারই আজকে দিনটা মন খারাপ। কেননা এত দূর আসার পর যদি আর সামনে না যেতে পারি, অন্তত সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি আমরা না যেতে পারি, তাহলে আসলে এটা খুবই দুঃখজনক। কেননা অনেক কষ্ট করেই কিন্তু অনেক কিছু পোহানোর পর কিন্তু রাউন্ড অফ 16 এ আসছিল আসলে ব্রাজিল। নেইমারের জন্যই বেশিটা কষ্ট লাগতেছে। ব্রাজিল আসলে যেকোনো একটা দলেরই তো ওয়ার্ল্ড কাপ জিতা লাগবে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে নেইমারের কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল। তোমরা একটু সিনারি একটু দেখে আসো। সো তোমরা তো দেখতেই পারলা যে আসলে প্রথম পেনাল্টিতে আসলে ব্রাজিলের টিমের পক্ষ থেকে এটা মিস করাটা অনেক বড় আর কি গলার কাটা হয়ে গেল। এরপরে তো নরওয়ে ব্রাজিল অনেক চাপে চাপে খেললো, নরওয়ে আসলে অনেক ভালো খেলছে যার কারণে তারা জিততে পারছে। বিশেষ করে হেলেন একাই দুইটা গোল দিছে অ্যাসিস্ট করার পরে আসলে আসলে অনেক ভালোই খেলেছে। এবং নেইমার নামার পর তো দেখতেই তো পারলা। এবং অবশেষে নেইমার যে লেজেন্ড এটাই কিন্তু বোঝা যায় যে পরে কিন্তু সে নামার পরে কিন্তু পেনাল্টিতে যে তার পায়ে গেছে তারে কিন্তু আর কেউ আটকাতে পারেনি। এবং আসলে তোমরা দেখতেই পেরেছো নরওয়ে যেমন খেলেছে, ব্রাজিল যে খারাপ খেলেছে বিষয়টা তেমন না, খালি তারা অনেকগুলো চান্স মিস করেছে। যেমনি দেখতে গেলে ৮ নাম্বার জার্সিতে যে ছিল, তারপর হচ্ছে এনরিক মিস করেছে, তারপর মাঝখান দিয়ে কুনারে একটু পেনাল্টিটা দেওয়া দরকার ছিল বা ভিনিসিয়াসকে দেওয়া দরকার ছিল। হইলো কোচ হয়তো ওই সময় একটা সিদ্ধান্ত নিতে আচ্ছা, হয়নি। যাই হোক এগুলো বাদ দিই। আজকের দিনটা তো এরকম ভাবেই হইলো। আমাদের ঘুমাইতে ঘুমাইতে ৭টা ৮টা বেজে গেছে কষ্টে শোকে। এরপরে ঘুম থেকে উঠলাম লেট করে, খাওয়া দাওয়া করতে করতে কিন্তু যে সত্য কথা মানে প্রায় মাগরিবের টাইমে হয়ে যাচ্ছে। তো চলো আমরা কিছুক্ষণ খাওয়া মানে দুপুরে খাওয়া এখনো করিনি, আমরা তো উঠছি লেট করে, দুপুরে খাওয়া দাওয়াটা করব এবং মাগরিবের নামাজটি পড়ে আমরা একটু বের হওয়ার চিন্তা ভাবনা করব। দেখি আর কই যাবো, এখন তো এক জায়গায় একটু হিটে আছে, দেখি শাহবাগে কি একটা অবস্থা আছে, বা দেখি অন্য কোনো জায়গায় আমাদের কাজ টাজ থাকলে ওদিকে যাব। তো এবং চল। আজকে কিন্তু পর্তুগালের খেলা এবং কালকে কিন্তু আর্জেন্টিনার খেলা, এটা দেখতেছি খুব টান টান অবস্থা। কারণ তাদেরও রাউন্ড অফ 16 তারা ক্লিয়ার করবে এবং তো এই যে রোনালদোর বিপক্ষে কিন্তু ইয়ামাল নামছে, তার মানে স্পেন। খেলা হাড্ডাহাড্ডি হবে তো আজকে। চল। সো দেখতে তো পারলা যে আমরা বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা তো আজকে সারাদিন সমবেদনার মধ্যেই পার করলাম। তো চলো এখন একটু বেরোবো, আমরা একটু যাই দেখি যে আসলে আমাদের ব্রাজিল ভাইরা কি কোনো মাতম করতেছে নাকি শহীদ মিনারের সামনে, শহীদ মিনার বলে সরি টিএসসির সামনে। আজকে কিন্তু সারাটা দিন কিন্তু আমাদের সমবেদনার এবং হতাশাগ্রস্তের মধ্যে দিয়ে গেল। দেখতে পাচ্ছ এখন খাচ্ছি পাঁপড়, পুরান ঢাকার ঐতিহাসিক খাবার পাঁপড় খাচ্ছি। তো চলো এখন আমরা একটু চলে যাব টিএসসিতে, চলো। সো গাইস, আমরা টিএসসিতে যাওয়ার পথেই দেখতে পারলাম যে মহসিন হলে একটি ইন্টারভিউ চলছে। তাই আমরা চিন্তা করলাম চলো ইন্টারভিউর কিছু সিন আমরা দেখাই। কোকা কোলা ইন্টারভিউ মানে চলো তোমাদের কিছু দেখাই। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মহসিন হলের পর চলে এসে পড়েছি কিন্তু টিএসসির মোড়ে, যে রাজু ভাস্কর্যের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পুরোটাই কিন্তু একবারে শীতল, একবারে নিশ্চুপ। এই কয়েকদিন কিন্তু অন্তত এখানে মানুষ ছিল, আওয়াজপাতি ছিল, এরকম কোনো মানুষপাতি নেই। এবং আসলে বললামই তো পুরো বাংলাদেশি পুরো নীরব হয়ে গেছে, যে তোমরা আমার কিসের ইয়ে দেখতে পাচ্ছ। এবং বাংলাদেশের বাতাসও বলতেছে যে আসলে কিছু একটা ঘটেছে। তো চলো আরো সামনে যাই, যেখানে খেলা দেখায়। এখানে তোমাদের তো প্রত্যেকবারে দেখেছি কিছু না কিছু ভিড় আছে। এখানে কিন্তু ওই গতকালকের খেলায় রিপ্লে দেখাচ্ছে কষ্ট হৃদয় বিদারক খেলাটা। চলো একটু সেখানে দেখে আজও এখনো কি ভিড় আছে নাকি, একটু পর কেমন ভিড় হতে পারে সেই বিষয়ে ধারণা পেতে পারি নাকি আমরা। চলো।
গাইস তোমরা দেখতেই পারলা যে এই জায়গায় অ্যাজ এক্সপেক্টেড কোনো মানুষই নেই, যেহেতু কালকে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে তাই আমরা কোনো মানুষই দেখতে পাচ্ছি না। এবং অ্যাড চলছে মাঝখানে দিয়ে, আবার ব্রাজিলের কিছু খেলা দেখাচ্ছে, হাইলাইট দেখাচ্ছে, কিন্তু নরওয়েরও হাইলাইট দেখাচ্ছে। তার মাঝে একজন দুজনও থাকে, একজন দুজনও নাই, যেহেতু আজকে একটি বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় আর হয়তো 1 ঘন্টা পর মানুষজন আসবে, যেহেতু আজকে ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস স্পেন খেলা হবে, তাই মনে হচ্ছে। কিন্তু আমরা তো কোনো থাকতে পারবো না, আমার শরীরটাও ভালো না, আমরা বাসায় চলে যাবো, বাসায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চলো বাসায় চলে যাবো। সো এই পর্যন্ত তোমরা দেখতেই পারলো, আমরা কিন্তু বাইরে থেকে বাসে চলে আসি এবং আমরা তোমার কি বলে ব্যায়াম ট্যায়াম করে আমরা খেলা দেখতে বসে যাই, পর্তুগাল ভার্সেস স্পেন যে খেলাটা হয়। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে আমরা আরেকজন লেজেন্ডকেও হারিয়ে ফেললাম। খুবই সুন্দর খেলেছি স্পেন, এবং স্পেন কিন্তু আসলে ডিজার্ভ করে জিতাটা, মানে তারা যে সুন্দর গুছানো খেলা খেলছে তারা আসলে ডিজার্ভ করে। আসলে স্পেন জিতলো যেটা আসলে অবাক করার মতো কিছুই না, কারণ ইয়ামাল খুবই ভালো খেলেছে। এবং পর্তুগালের দিক দিয়ে আসলে বোঝা গিয়েছে যে আসলে রোনালদোর বয়সে গিয়েছে, তো তাই আসলে আর আগের মতো পারফরমেন্সটা হয় না, এটারই সুযোগ লাগিয়ে ফেলেছে স্পেন। এবং লাস্ট 90 মিনিটের পরে যে 6 মিনিট টাইম দিয়েছে, সেই 1 মিনিট হওয়ার আগে গোলটা দিয়ে দিয়েছে। এবং আসলে কিন্তু এই ব্লগটা কিন্তু এই 48 নম্বর ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এই ব্লগটাতে কিন্তু তোমরা দেখতে পেরেছো দুটি লেজেন্ডের এবং 4 জন নিয়ে যে এই 2026 সালে বিদায় নিবেন, 3 জন নিয়ে নিয়েছে, আর লাস্ট আছে আমাদের আর্জেন্টিনার গোট একমাত্র মেসি। সো দেখতেই তো পারলে এই ব্লগটা আমাদের জন্য আজীবন চিরজীবী এবং আমাদের জন্য স্থায়ী থাকবে, আমাদের মনে থাকবে আজীবনে 48 নম্বর ব্লগটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।